অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্ম যোগ। अर्जुन उवाच किं तद् ब्रह्म किमध्यात्मं किं कर्म पुरुषोत्तम आधिभूतं च किं प्रोक्तमाधिदैवं किमुच्यते। অর্জুন জিজ্ঞাসা করলেন, হে পুরুষোত্তম, ব্রহ্ম কি, অধ্যাত্ম কি, কর্ম কি, অধিভূত ও অধিদৈবই বা কাকে বলে? অনুগ্রহপূর্বক আমাকে স্পষ্ট করে বলো। आधियज्ञः कथं को अत्र देहे अस्मिन् मधुसूदन प्रयाणकाले च कथं ज्ञायसि नियतात्मभिः। হে মধুসূদন, এই দেহে অধিযজ্ঞ কে এবং এই দেহের মধ্যে তিনি কিরূপে অবস্থিত? মৃত্যুকালে জিতেন্দ্রীয় ব্যক্তিরা কিভাবে তোমাকে জানতে পারেন? अक्षरं ब्रह्म परमं स्वभावोऽध्यात्ममुच्यते भूतभावोद्भवकरो विसर्गः कर्मसंगितः। পরমেশ্বর ভগবান বললেন, নিত্য বিনাশ রহিত জীবকে বলা হয় ব্রহ্ম এবং তার নিত্য স্বভাবকে অধ্যাত্ম বলে। ভূতগণের উৎপত্তি ও বৃদ্ধিকর সংসারে কর্ম। आधिभूतं क्षरभावः पुरुषश्चाधिदैवतम् आधियज्ञमेवत्र देहे देहभृतं वरा। হে দেহধারী শ্রেষ্ঠ, নশ্বর জড়া প্রকৃতি অধিভূত সূর্য চন্দ্র আদি সমস্ত দেবতাদের সমষ্টিরূপ বিরাট পুরুষকে অধিদৈব বলা হয়, আর দেহীদের দেহান্তর্গত অন্তর্যামী রূপে আমি অধিযজ্ঞ। অন্তকালে চ মামেব স্মরণ মুক্ত্বা কলেবরম ইয়ঃ প্রয়াতি সমদ্ভাবং ইয়াতি নাস্তত্র সংশয়ঃ। মৃত্যুর সময়ে যিনি আত্মাকে স্মরণ করে দেহ ত্যাগ করেন, তিনি তৎক্ষণাৎ আমার ভাবই প্রাপ্ত হন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। ইয়ং ইয়ং বাপি স্মরণ ভাবং তজত্যন্তি কলেবরম তং তমেবৈতি কৌন্তেয় সদা তদ্ভাব ভাবিতঃ। অন্তিমকালে যিনি যে ভাব স্মরণ করে দেহত্যাগ করেন, তিনি সেই ভাবে ভাবিত তত্ত্বকেই লাভ করেন। তস্মাৎ সর্বেষু কালেষু মামনুস্মরয়ুদ্ধ চ ময়্যর্পিতমনো বুদ্ধির্মামেবৈশ্যস্য সংশয়ঃ। অতএব হে অর্জুন, সর্বদা আমাকে স্মরণ করে তোমার স্বভাব বিহিত যুদ্ধ করো, তাহলে আমাতে তোমার মন ও বুদ্ধি অর্পিত হবে এবং নিঃসন্দেহে তুমি আমাকেই লাভ করবে। অভ্যাসযোগযুক্তেন চেতসা নান্যগামিনা পরমং পুরুষং দিব্যং ইয়াতি পার্থানুচিন্তয়ান। হে পার্থ, অভ্যাস যোগে যুক্ত হয়ে অনন্যগামী চিত্তে যিনি অনুক্ষণ পরম পুরুষের চিন্তা করেন, তিনি অবশ্যই তাকেই প্রাপ্ত হবেন। কবিং পুরাণমনুশাসিতারম অনুরণীয়ং সমনুস্মরদিয়ঃ সর্বস্য ধাতারমচিন্তরূপম আদিত্যবর্ণং তমসঃ পরস্তাৎ। সর্বজ্ঞ সনাতন নিয়ন্তা, সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর, সকলের বিধাতা, জড় বুদ্ধির অতীত, অচিন্ত ও পুরুষ রূপে পরমেশ্বর ভগবানের ধ্যান করা উচিত। তিনি সূর্যের মতো জ্যোতির্ময় এবং এই জড়া প্রকৃতির অতীত। প্রয়াণকালে মনসা চলেন ভক্তা যুক্ত যোগবলেন চৈব ভ্রুবর মধ্যে প্রাণমাবেশ সম্যক সতং পরং পুরুষমুপৈতি দিব্যম। যিনি মৃত্যুর সময় অচঞ্চল চিত্তে ভক্তি সহকারে পূর্ণ যোগ শক্তির বলে ভ্রুযুগলের মধ্যে প্রাণবায়ুকে স্থাপন করে পরমেশ্বর ভগবানকে স্মরণ করেন, তিনি অবশ্যই সেই দিব্য পরম পুরুষকে প্রাপ্ত হন। यदक्षरं वेदविदो वदन्ति
यदिच्छन्तो ब्रह्मचर्यं चरन्ति तत्ते पदं संग्रहेण प्रवक्ष्ये। বেদবিদ পণ্ডিতেরা যাকে অক্ষর বলে অভিহিত করেন, বিষয়ে আসক্তিশূন্য সন্ন্যাসীরা যাতে প্রবেশ করেন, ব্রহ্মচারীরা যাকে লাভ করার ইচ্ছায় ব্রহ্মচর্য পালন করেন, তার কথা আমি সংক্ষেপে তোমাকে বলবো। সর্বদার্যাণি সংযম্য মনো হৃদি নিরুদ্ধ চ মূঢ়ধ্যাধ্যায়াৎ মনঃ প্রাণমস্থিত যোগধারণাম। ইন্দ্রিয়ের সব কটি দ্বার সংযত করে মনকে হৃদয়ে নিরোধ করে এবং ভ্রূদ্বয়ের মধ্যে প্রাণ স্থাপন করে যোগে স্থিত হতে হয়। ওম ইত্যেকাক্ষরং ব্রহ্ম ব্যাহরণ মামনুস্মরণ यः प्रयाति त्यजन देहं स याति परमं गतिम्। যোগাভ্যাসে প্রবৃত্ত হয়ে পবিত্র ওঙ্কার উচ্চারণ করতে করতে কেউ যদি পরমেশ্বর ভগবানকে স্মরণ করে দেহত্যাগ করেন, তিনি অবশ্যই পরমাগতি লাভ করবেন। অনন্যচেতঃ সততং यो মাং স্মরতি নিত্যসঃ তস্যাহং সুলভঃ পার্থ নিত্যযুক্তস্য যোগিনঃ। হে পার্থ, যিনি একাগ্রচিত্তে কেবল আমাকেই নিরন্তর স্মরণ করেন, আমি সেই নিত্যযুক্ত ভক্ত যোগীর কাছে সুলভ হই। মামুপেত্য পুনর্জন্ম দুঃখালয়ম শাশ্বতম নাপ্নুবন্তি মহাত্মানঃ সংসিদ্ধিং পরমং গতঃ। মহাত্মা ভক্তিপরায়ণ যোগীগণ আমাকে লাভ করে আর এই দুঃখপূর্ণ নশ্বর সংসারে পুনরায় জন্মগ্রহণ করেন না, কেননা তারা পরম সিদ্ধি প্রাপ্ত হয়েছেন। আব্রহ্ম ভুবনাল্লোকঃ পুনরাবর্তিনো অর্জুন মামুপেত্য তু কৌন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে। হে অর্জুন, এই ভুবন থেকে ব্রহ্মলোক পর্যন্ত সমস্ত লোকই পুনরাবর্তনশীল, অর্থাৎ পুনর্জন্ম হয়, কিন্তু হে কৌন্তেয়, আমাকে প্রাপ্ত হলে আর পুনর্জন্ম হয় না। সহস্রযুগ পর্যন্ত মহর্ষয়ঃ ব্রহ্মণো বিদুঃ রাত্রিং যুগ সহস্রান্তাং তে অহোরাত্র বিদো জনঃ। মনুষ্যমানের সহস্র চতুর্যুগে ব্রহ্মার একদিন হয় এবং সহস্র চতুর্যুগে তার এক রাত্রি হয়। এভাবেই যারা জানেন তারা দিবারাত্রির তত্ত্ববেত্তা। অব্যক্তাদ্ব্যক্তয়ঃ সর্বাঃ প্রভবন্তঃ রাগমে রাত্রাগমে প্রলীয়ন্তে তত্রৈবাব্যক্তসঙ্গকে। ব্রহ্মার দিনের সমাগমে সমস্ত জীব অব্যক্ত থেকে অভিব্যক্ত হয় এবং ব্রহ্মার রাত্রির আগমে তা পুনরায় অব্যক্তে লয়প্রাপ্ত হয়। ভূতগ্রামঃ স এবায়ং ভূত্বা ভূত্বা প্রলীয়তে রাত্র্যাগমে অবশঃ পার্থ প্রভবত্যঃ রাগমে। হে পার্থ, সেই ভূতসমূহ পুনঃ পুনঃ উৎপন্ন হয়ে ব্রহ্মার রাত্রি সমাগমে লয় প্রাপ্ত হয় এবং পুনরায় দিনের আগমনে তারা আপনা থেকেই প্রকাশিত হয়। পরস্তস্মাৎ ভাবো অন্য অব্যক্তো অব্যক্তাৎ সনাতনঃ ইয়ঃ স সর্বেষু ভূতেষু নশ্যৎসু ন বিনশ্যতি। কিন্তু আরও একটি অব্যক্ত প্রকৃতি রয়েছে, যা নিত্য এবং ব্যক্ত ও অব্যক্ত বস্তুর অতীত। সমস্ত ভূত বিনষ্ট হলেও তা বিনষ্ট হয় না। অব্যক্ত অক্ষর ইত্যুক্তস্তস্মাহু পরমং গতিম ইয়ং প্রাপ্য ন নিবর্তন্তি তদ্ধম পরমং মম। সেই অব্যক্তকে অক্ষর বলে, তাই সমস্ত জীবের পরমা গতি। কেউ যখন সেখানে যায় তখন আর তাকে এই জগতে ফিরে আসতে হয় না। সেটি হচ্ছে আমার পরম ধাম। পুরুষঃ স পরঃ পার্থ ভক্ত্যা লাভস্ত্বনন্যয়া
यस्सन्तः स्थानि भूतानि येन सर्वमिदं ततं। হে পার্থ, সর্বশ্রেষ্ঠ পরমেশ্বর ভগবানকে অনন্য ভক্তির মাধ্যমেই কেবল লাভ করা যায়। তিনি যদিও তার ধামে নিত্য বিরাজমান, তবুও সর্বব্যাপ্ত এবং সব কিছু তার মধ্যেই অবস্থিত। यत्र काले त्वनावृत्तिमवृत्तिं चैव योगिनः प्रयाता यान्ति तं कालं वक्ष्यामि भारतर्षभा। হে ভারত শ্রেষ্ঠ, যে কালে মৃত্যু হলে যোগীরা এই জগতে ফিরে আসেন অথবা ফিরে আসেন না, সেই কালের কথা আমি তোমাকে বলবো। অগ্নির্জ্যোতিরহ শুক্লাহ সন্মাসা উত্তরায়ণম তত্র প্রয়াত গচ্ছন্তি ব্রহ্মবিদো জনাঃ। ব্রহ্মবিদ পুরুষগণ অগ্নি, জ্যোতি, শুভদিন, শুক্লপক্ষে ও 6 মাস উত্তরায়ণকালে দেহ ত্যাগ করলে ব্রহ্ম লাভ করেন। ধূমো রাত্রিস্তথা কৃষ্ণাঃ সন্মাসা দক্ষিণায়নম তত্র চন্দ্রমসং জ্যোতির্যোগী প্রাপ্য নিবর্ততে। ধূম রাত্রি, কৃষ্ণপক্ষ অথবা দক্ষিণায়নের 6 মাসকালে দেহত্যাগ করে যোগী চন্দ্রলোকে গমন পূর্বক সুখ ভোগ করার পর পুনরায় মর্তলোকে প্রত্যাবর্তন করেন। শুক্ল কৃষ্ণে গতিচ্ছেতে জগতঃ শাশ্বতী মতে একয়ায়ত্তনবৃত্তি মন্নয়া বর্ততে পুনঃ। বৈদিক মতে এই জগৎ থেকে দেহত্যাগের 2টি মার্গ রয়েছে, একটি শুক্ল এবং অপরটি কৃষ্ণ। শুক্ল মার্গে দেহত্যাগ করলে তাকে আর ফিরে আসতে হয় না, কিন্তু কৃষ্ণ মার্গে দেহত্যাগ করলে ফিরে আসতে হয়। নৈতে স্মৃতি পার্থ জানন যোগে মুচ্ছতি কশ্চন তস্মাৎ সর্বেষু কালেষু যোগযুক্ত ভাবার্জুন। হে পার্থ, ভক্তেরা এই 2টি মার্গ সম্বন্ধে অবগত হয়ে কখনো মোহগ্রস্ত হন না। অতএব হে অর্জুন, তুমি ভক্তি যোগ অবলম্বন করো। বেদেষু যজ্ঞেষু তপস্যু চৈব দানেষু যৎ পুণ্যফলং প্রদিষ্টম অত্যেতি তৎ সর্বমিদং বিদিত্বা যোগী পরং স্থানমুপৈতি চাদ্যম। ভক্তিযোগ অবলম্বন করলে তুমি কোনো ফলেই বঞ্চিত হবে না। বেদপাঠ, যজ্ঞ, অনুষ্ঠান, তপস্যা, দান আদি যত প্রকার জ্ঞান ও কর্ম আছে, সেই সমুদয়ের যে ফল তা তুমি ভক্তি যোগ দ্বারা লাভ করে আদি ও পরম ধাম প্রাপ্ত হও। এখন শুনব মাহাত্ম্য। जो नर पठति नित्यं गीताशास्त्रं दिने दिने विमुक्तो सर्वपापेभ्यो जाति विष्णु परं पदम्। गंगा गीता च सावित्री सीता सत्यपतिव्रता ब्रह्मावली ब्रह्मविद्या त्रिसंध्या मुक्तिगेहिनी अर्धमात्रा चिदानंदा भवग्नि भ्रांतिनाशिनी वेदत्रयी परानंदा तत्तार्थ ज्ञानमंजरी इत्यादि जपेन नित्यं नरनिश्चल मानस ज्ञानसिद्धिं लभेन नित्यं तथान्ति परमं पदम्। ओम शांति, ओम शांति, ओम शांति। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय जय श्री राधे श्याम निताय गौर हरि बोल।